এবার রাতভর প্রবল বর্ষণ হয়েছে উত্তরবঙ্গে। একাধিক জায়গায় নেমেছে ধস, মৃত একাধিক। বন্ধ বহু রাস্তা, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, হোটেলগুলিতে আটকে রয়েছেন পর্যটকরা। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজর রাখছেন পরিস্থিতির উপর। শনিবার উত্তরের জেলাগুলির ডিএমদের সঙ্গে বৈঠক করেছেন, দিয়েছেন একাধিক নির্দেশ। পর্যটকদের হোটেল থেকে বেরোতে বারণ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবারই উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে যাবেন মুখ্য সচিব মনোজ পন্ত। সেখান থেকেই রাজ্যের উত্তরাংশে বন্যা পরিস্থিতি এবং ত্রাণ কার্যক্রমের উপর নজর রাখবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত, মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরি দেওয়ার কথাও বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এটি একটি দুর্যোগ, দুর্যোগে সবার পাশে থাকা উচিত। মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের একাধিক দফতর ত্রাণ ও উদ্ধার কাজে জোর দিয়েছে। নবান্নে খোলা হয়েছে 24 ঘন্টার কন্ট্রোল রুম, যেখান থেকে প্রতি মুহূর্তে পরিস্থিতি মনিটর করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তিস্তা বাজার সংলগ্ন তিস্তার পাড়ের প্রায় 150 পরিবারকে নিরাপদে সরানোর কাজ শুরু হয়েছে। নবান্নের পক্ষ থেকে প্রতিটি জেলায় প্রশাসনিক আধিকারিকদের টহল ও নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। দার্জিলিংয়ের হোটেলগুলিতে থাকা পর্যটকদের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। পাহাড়ে নিরবিচ্ছিন্ন বৃষ্টির জেরে জলঢাকা নদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে। জলের মধ্যে আটকে পড়ে থাকতে দেখা গিয়েছে একদল হাতিকে। দেখা মিলেছে গন্ডারেরও। কার্শিয়াংয়ের বিভিন্ন গ্রামে ঢুকে পড়েছে একাধিক হরিণ। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নেমেছেন। বৃষ্টিতে উত্তাল তিস্তা, মহানন্দা, জলঢাকা, তোরসা, তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। কালিম্পংয়ের তিস্তা বাজার নদীর জলে তলিয়েছে। সেখানকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরানোর কাজ শুরু হয়েছে। মিরিক ও শিলিগুড়ির সংযোগকারী দুধিয়ায় সেতু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে শিলিগুড়ির পোড়াঝাড়ে বাঁধ ভেঙে জল ঢুকে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। উত্তরবঙ্গের পাহাড় ও তরাই মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। নদী ভাঙন, ধস ও বন্যার ত্রিমুখী আঘাতে বিপর্যস্ত জনজীবন। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে জোর কদমে। একই সঙ্গে ভুটান সরকারের সঙ্গে কথা হয়েছে রাজ্য সরকারের। ভুটান সরকারের তরফে ইতিমধ্যেই অ্যাডভাইজারি জারি করা হয়েছে। ভুটানে ব্যাপক বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গের তোরসা ও রায়ডাক নদীর জলস্তর বিপদসীমার উপরে বইতে পারে। কোচবিহার ও জলপাইগুড়ি জেলাকে সতর্ক করা হয়েছে নবান্নের তরফে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে টানা বৃষ্টি ও ধসে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় উত্তরবঙ্গের এই বিপর্যস্ত এলাকার মানুষের প্রতি সহানুভূতি জানিয়েছেন তিনি লিখেছেন, রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর, দার্জিলিং জেলা প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা একযোগে উদ্ধার ও ত্রাণের কাজ চালাচ্ছেন। দুর্গতদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। এই পরিস্থিতিতে এবার মুখ্য সচিব মনোজ পন্তকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সানি রায় রিপোর্ট, সময়, কলকাতা।